এবার এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রামের ৯টি কলেজের কেউই পাশ করেনি। নরসিংদীর রায়পুরার মোসলে উদ্দিন ভূঁইয়া কলেজ থেকে উত্তীর্ণ হতে পারেনি একজনও। এমন ফলাফল বিপর্যয়ে হতাশ শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 2 দশকের মধ্যে এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার সবচেয়ে কম। 2005 সালে এইচএসসিতে পাশের হার ছিল 59.16%। এরপর থেকে প্রায় প্রতি বছরই পাশের হার কম বেশি হয়েছে। এবছর পরীক্ষায় অংশ নেয়া 12,35,000 শিক্ষার্থীর মধ্যে 41.17% শিক্ষার্থী ফেল করেছেন। সংখ্যার হিসেবে যা 5 লাখের বেশি। এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর উত্তীর্ণ হতে না পারার বিষয়টি ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এবার কুড়িগ্রামের 9 কলেজের কেউ পাশ করেনি। এমন ফল বিপর্যয়ে হতাশ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ক্লাস হয় কি না সেটা আমি দেখিও নাই। দীর্ঘদিন যাবৎ বেতন নাই। যদি এখানে বেতন হইতো তাহলে তো এমনি তো শিক্ষার মানটা বেড়ে যেত। শতভাগ অকৃতকার্য কলেজগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। যে সমস্ত প্রতিষ্ঠান শতভাগ ফেল করেছে এগুলো সরকারি বিধি মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে আগামী দিনে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নরসিংদীর রায়পুরা উপজেলার মোসলে উদ্দিন ভূঁইয়া নামে এক কলেজের 5 শিক্ষার্থীকে পাঠদান করেছেন 13 জন শিক্ষক। তারপরও পাশ করেনি কেউ। এ নিয়ে জেলা জুড়ে সমালোচনার ঝড়। এ ঘটনায় শিক্ষকদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। বলেন, কলেজটিতে শিক্ষার মান নেই বললেই চলে। 12-13 জন শিক্ষককে যদি 5-6 জন ছাত্ররা না সঠিক করতে পারে, সঠিকভাবে লেখাপড়া না করাইতে পারে, ওরা যদি ফার্স্ট না করে, এটা তো দেশের কলঙ্ক। হয়তো হেরারও দুর্বলতা আছে বা স্টুডেন্টেরও দুর্বলতা আছে, তাহলে এতটুক তো নিচেটা আমার কোনো কথা না। লজ্জার বিষয় না, আপনার কলেজের ভিতরে মানুষে লেখাপড়া করতে হইব, যদি ভালো করে লেখাপড়া না করতে মানুষে পড়ালেখা করতে হইব। তবে লেখাপড়ায় মনোযোগী না হওয়া ও অনুপস্থিতির কারণে ফলাফল বিপর্যয়ে দাবি শিক্ষকদের। হয়তোবা ওই নরসিংদী ভৈরবে অনেকে চলে যায়, ইয়ার ফলে দিয়ে আমরা সেভাবে জমাইতে পারি না আর কি। এবার এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার 58.83%। মোট জিপিএ 5 পেয়েছেন 59,097 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। International Standard University, new dimensions in education.